সর্বশেষ নবী আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনে এই যে 23 বছরের মিশন, এই মিশনে সবচেয়ে বড় ভূমিকা কে রেখেছেন বলেন তো? তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মক্কার 13 বছর মানুষ তাকে যতটা না বিশ্বাস করেছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুরু থেকে তার পাশে ছিলেন। শেষ বয়সে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বেশি বেশি বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বভাবগত কারণেই, একটা মানবিক একটা মেয়েদের আচরণগত কারণেই জেলাস ফিল করতেন যে আপনি তার কথা বারবার কেন বলেন। তিনি বলতেন, হে আয়েশা, তোমরা খাদিজাকে ভালো মন্দ বলো না, যখন কেউ আমার কথা বিশ্বাস করে নাই খাদিজা করে। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি তার প্রতিপত্তি, সম্পদ, সামাজিক খ্যাতি সবকিছু ইসলামের কল্যাণে ঢেলে দিয়েছেন। হেরা গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে থাকতেন, তিনি গিয়ে খাবার পানি দিয়ে আসতেন। হেরা গুহায় একবার উঠে দেখেন কত কষ্ট। আমরা যুবক বয়সে উঠতে পারবো না, এখন সহজ, তারপরেও কষ্ট আছে। এখন না হয় সহজ, ওই সময় কি সিঁড়ি ছিল? তিনি এভাবে উঠতেন, খাবার দিতেন। চিন্তা করে দেখেন, একজন নারী কাজটা করতেন। এবার আসেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত হাদিয়া পাঠাতেন, তাকে এত ভালোবাসতেন। জিবরাইল আলাইহিস সালাম এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিয়েছেন। নবীজিকে বলেছেন, ওই যে খাদিজা আসছে ইয়া রাসূলুল্লাহ, তিনি যখন আসবেন তাকে বলবেন যে জিবরাইল আলাইহিস সালাম তাকে সালাম দিয়েছেন, এবং আল্লাহ পাক তার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যেখানে কোনো হট্টগোল নাই, কোনো শোরগোল নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ইন্তেকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। তার বয়স তখন কত? 23। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 40, বিয়ের সময়। কোন ছেলে কি সাধারণত এত বছরের মহিলাকে বিয়ে করতে চাইবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তাদের মাঝে এত হৃদ্যতা, ভালোবাসা ছিল যেটা অন্য কোথাও ছিল না। হ্যাঁ, পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মন আয়েশার দিকে বেশি টানে, এই কারণে তোমরা আমাকে ভৎসনা করো। মানুষের মন সব দিকে সমান তো হবে না, কারো দিকে একটু বেশি ঝুঁকবে, এই জন্য তোমরা আমাকে ভৎসনা করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যতগুলো হাদিস আপনি জানছেন, এর মধ্যে ম্যাক্সিমাম হাদিস যে কয়েকজন রাবি বর্ণনা করেছেন তার মধ্যে একজন হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই ঘরের হাদিসগুলো কার থেকে জানলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। ইসলামের খেদমতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে ভূমিকা, আমাদের এই সেকুলার সোসাইটির সমস্ত নারীকে একত্রিত করলে কোনো খেদমত আসবে? তিনি স্বামীর অকৃতজ্ঞ হয়, লানত করে, অভিশাপ দেয়, বুক চাপড়ায়, মাতম করে, এবং আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়। 4টা কারণ এসেছে মোটামুটি ভাবে। মৃত্যুবরণ করলে কেউ তারা মাতম করে, গাত পাত থাপড় দেয়, চাপড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে, অনেক ক্ষেত্রে এমন করে। এই কারণে মাইয়াতকে শাস্তি দেওয়া হয়, মা বোনদেরকে এটা ত্যাগ করতে হবে। এরপরে স্বামীর অকৃতজ্ঞ হয়, স্বামী সারা জীবন যদি তার জন্য কাজ করে, তার জন্য তার ভরণ পোষণের ব্যবস্থা করে, একদিন যদি কোনো কিছু ভালো না পায় বলে বসে সারা জীবন তোমার কাছে কিছুই পেল না, এবং বেশি বেশি অভিশাপ দেয়, ঝগড়া লাগলেই গালিগালাজ এবং অভিশাপ দিয়ে বসে। এই কাজগুলো যদি তারা ত্যাগ করতে পারে, ইনশাল্লাহ তারা বেশি বেশি জাহান্নামে যাবে না। তবে তাদের বেশি বেশি জাহান্নামে যাওয়ার বর্তমান মডার্ন একটা কারণ হচ্ছে ফেমিনিস্ট রেভলিউশন। ভালো করে শোনেন, ফেমিনিস্ট রেভলিউশন সেই কারণ যার কারণে এখনকার নারীদেরকে আপনি বাসায় রাখতে পারছেন না পর্দায়। এর কারণে মেয়েরা বাইরে বের হয়ে যাবে, ফ্রি মিক্সিংয়ে যাবে, পর্দা ছেড়ে দিবে, নামাজ কালাম দেখবেন ঠিক ঠিকানা নাই, দেখবেন দিনের জ্ঞান অর্জন করবে না, বেশি বেশি হারাম রিলেশনশিপে লিপ্ত হবে, জেনা বাড়বে, ধর্ষণ বাড়বে, পরকীয়া বাড়বে, আস্তে আস্তে তারা জাহান্নামে। এটা হচ্ছে ফলাফল। এটাই সেই কারণ যার কারণে বেশিরভাগ নারী জাহান্নামে যাবে। খুব সতর্ক থাকবেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সামান্য দুনিয়ার স্বার্থে তারা নগ্ন হয়ে মডেলিং করতেও দ্বিধাবোধ করছে, নগ্ন হয়ে ফিল্মগুলোতে কাজ করতেও দ্বিধাবোধ করছে না, ইজ্জত বিলিয়ে দিয়ে টাকা কামাই করতে দ্বিধাবোধ করছে না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলোকে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে, এগুলো সামাজিক সোসাইটির মধ্যে এগুলো আপনার ডিগনিটির মাধ্যম, সম্মানের মাধ্যম, এগুলো বলা হচ্ছে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন আল্লাহর ওয়াস্তে। এইগুলো সম্মানের মানদণ্ড নয়। সম্মানের মানদণ্ড আপনার ঈমান, আমল, তাকওয়া এবং আপনার সতীত্ব। একবার সতীত্ব চলে গেলে কখনো ফিরে আসবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আর সর্বশেষ কথা হচ্ছে, এই উম্মতের নারীদের জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজের সুসংবাদ দিয়েছেন।
4টা কাজ করতে পারলেই জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তারা প্রবেশ করতে পারবে। বাসায় গিয়ে এই হাদিসটা শুনিয়ে দিয়ে 1 নাম্বার, তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়তে পারে। 2 নাম্বার, তারা যদি রমজান মাসে সওম রাখতে পারে। 3 নাম্বার, তারা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে, মানে পর্দা করতে পারে। এখানে আমি খাস পর্দা বোঝাচ্ছি, ডিজিটাল পর্দা বোঝাচ্ছি না, খাস পর্দা বোঝাচ্ছি। পোশাক এমন হবে না যেটা পরলে শরীরের কাঠামো বোঝা যায়, এমন পোশাক চলবে না। পোশাক এমন হবে না যেটা পরলেও বাইরে থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। পোশাক এমন হবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে। আর পোশাক এমন হবে না যেটা পুরুষদের পোশাক। তারা যদি তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে। আর 4 নাম্বার, যদি স্বামীর আনুগত্য করতে পারে। এই 4টা কাজ যে নারী করতে পারবেন, ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা পারিবারিক ক্ষেত্রে স্বামীদেরকে অনুরোধ করবো, আমাদের অনেক দোষ আছে, স্বামী ভাই পিতাদেরকে অনুরোধ করবো যে মেয়েদেরকে ছোটবেলা থেকে পড়াশোনা শেখায়। কন্যা সন্তান হলে মুখটা কালো করার দরকার নাই, তারা আমাদের বোঝা নয়, বরং তারাই দেখবেন ওমর, খালিদ, ওসমান, আলীর মতো সন্তান জন্ম দেবে ইনশাআল্লাহ। তাদের গর্ভ থেকেই সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ। সন্তান মেয়ে হলে মুখটা কালো করার প্রয়োজন নেই। আমরা ওদেরকে দিন শিক্ষা দিব, উপযুক্ত পরিবেশ দিব, নিরাপত্তা দিব, নিরাপদ পরিবেশে দিন শেখার ব্যবস্থা করব। এটা আমাদের উপর দায়িত্ব। তাদেরকে সম্পত্তির অধিকার দিতে হবে, এটা আমাদের উপর দায়িত্ব। জুলুম করা যাবে না, তাদের উপর জুলুম করা যাবে না। তাদের ব্যাপারটা ফিতরতটা হচ্ছে তারা একটু বক্র হবে, তাদের ফিতরত, তাদের চরিত্র স্বভাব হচ্ছে তারা একটু বক্র হবে। এটাকে মেনে নিয়েই চলতে হবে। ফিতরত এটা ওদের, তারা বক্র হবে। আপনাকে আমাকে মেনে নিয়েই চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। এটা এই জায়গায় শয়তান এসে সুযোগ খুঁজবে, এই জায়গায় শয়তান সুযোগ খুঁজবে, এখানেই সবরের পরিচয় দিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। তাদের দিন শিক্ষা নিশ্চিত করার পর আমলের এখতিয়ার দিতে হবে। সারাদিন ওদেরকে দুনিয়ার কাজে ব্যস্ত করে রাখবেন না। আমরা ওদের উপর যত কাজের চাপ দিয়ে রাখি, এই কাজগুলো করার পর আমল করার ওদের ফুরসত থাকে না। কাজের চাপ কমিয়ে দেন। এতগুলো তরকারি কেন রান্না করতে হবে? 1টা 2টা করলেই তো এনাফ। সময় দেন, ওদেরকে সময় দেন। প্রতি বেলায় কেন চুলায় হাঁড়ি চলাতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বাড়িতে 3 মাস কখনো চুলাই জ্বলে নাই, পরপর 2 বেলা তিনি কখনো পেট ভরে খাননি। আমাদের প্রত্যেক বেলায় কেন এত রান্না করতে হবে? ওদেরকে এত ব্যস্ত রাখবেন কেন? সময় দেন, পড়াশোনা করতে দেন, তালিম করতে দেন। 1 বেলা রান্না করেন, 3 বেলা খান। ওরা এত মার্কেটে ঘুরবে কেন? আমরা কি মরে গেছি নাকি? আমরা মাসের বাজার করে দেবো, 1 মাসের বাজার আগেই করা শেষ, বাসায় থাক, মাসের বাজার করে দেবে। রমজান আসছে, রমজান আসার আগেই সব শপিং শেষ। রমজান মাস আসার আগেই রমজান এবং ঈদের সব শপিং শেষ করে ফেলেন। যতটুকু সামর্থ্য আছে এটা দিয়ে করেন। রমজান মাস পুরো ইবাদতে কাটাবেন ইনশাআল্লাহ। ঘন ঘন মার্কেটে যাবেন না, বাড়ির মা বোনদেরকে এত মার্কেটে যেতে দিবেন না, বাসায় রেখে দেবেন। এত প্রয়োজন নাই তো আমাদের। বাসায় পরিবেশটাই মূল কথা। আমরা ওদের উপর অনেক জুলুম করে ফেলি, ওদের প্রতি ভ্রুক্ষেপ করি না। দেখবেন নিজের স্ত্রীকে ভালো লাগে না, সারাদিন বাইরে যে মুভিজ দেখতে দেখতে, পর্নোগ্রাফি দেখতে দেখতে এবং ফ্রি মিক্সিং চলতে চলতে নিজের স্ত্রীর চেহারা ভালো লাগে। বিয়ের আগে যে 10টা প্রেম করে আসছে, এখন স্ত্রীর চেহারা ভালো লাগবে কেমন? হ্যাঁ, স্ত্রীর দিকে তাকাই না, ভ্রুক্ষেপ করার। আবার আমাদের স্ত্রীদেরকে দেখবেন অনেক সময় দেখা যায় যে বাইরে যাওয়ার সময় সাজুগুজু করে একাকার, স্বামীর জন্য কখনো সাজবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বাসায় ঢুকতেন, জিহাদের মাঠ থেকে ফিরতেন, দাওয়া দিয়ে ফিরতেন, আহলান সাহলান দাঁড়িয়ে থাকতেন স্ত্রীরা, আহলান সাহলান সুন্দর করে সেজে থাকতেন, পরিপাটি হয়ে থাকতেন। স্বামী আসতো, হাতে চুমু খেতেন, জড়িয়ে ধরতেন, হৃদ্যতা ভালোবাসা বাড়ত। একই প্লেটে খাবার খেতেন, বড় প্লেট ছিল, একসাথে খাবার খেতেন, মহব্বত বাড়ত। খাইয়ে দিতেন, হাতে খাইয়ে দিতেন, মহব্বত বাড়ত। কোলে শুয়ে কোরআন তেলাওয়াত করতেন, মহব্বত বাড়ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কামড় দিতেন যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কামড় দিয়েছেন, মহব্বত বাড়ত। এরপরে সময় দিতেন পরিবারে, দিয়ে তারপরে তার অন্তরঙ্গ সম্পর্কে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, চাঁদ দেখেছেন। এখানে দেখবেন আপনি যাচ্ছেন ঘরে, স্ত্রী আপনার দিকে তাকায় না, আপনিও তার দিকে তাকান। ও সাজেন আপনার জন্য, আপনিও কেয়ারও করেন না। আপনিও বসে গেলেন ফেসবুক এই যে নিয়ে, স্মার্টফোন নিয়ে মুভিজ দেখা, ও মাশাআল্লাহ পড়টা কোথা বলে শুরু করুন। কেউ কারোর সাথে সম্পর্ক নেই। 1 বছর যাইতে না যাইতেই বিয়ের ভালোবাসা, মহব্বত সব শেষ। অথচ আল্লাহ পাক বলেছিলেন যে আলা বাইনাকুম মাওয়াদাতুন ওয়া রাহমা। এই হৃদ্যতা ভালোবাসা যদি জীবন্ত না করতে পারি, আমাদের পরিবারগুলোর মধ্যে কাঠামো ঠিক থাকবে না। এবং এইসব পরিবেশে যে বাচ্চা কাচ্চারা বড় হবে, এরা আগামী দিনে উম্মার হাল ধরতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভালোবাসতেন, কারণ ছোটবেলা থেকে তাকে ভালোবাসার পরিবেশে বড় করা হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু খুব কঠোর ছিলেন, কারণ ছোটবেলা থেকে তাকে কঠোরতার মধ্যে মানুষ করা হয়েছে।
এই বিষয়গুলো মানুষের উপর প্রভাব বিস্তার করে। আমরা আমাদের মা বোনদেরকে রিকোয়েস্ট করব 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করবেন, আপনারা সুযোগ করে দিবেন, দিনী শিক্ষায় শিক্ষিত হবেন, মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখেন, মহিলাদের তালিমি হালাকা করেন, তাদের মাঝে দাওয়াতি কাজ করেন, পর্দার দিকে খেয়াল রাখেন। স্বামীদেরকে অনুরোধ করব, ভাইদেরকে বলবো এবং আমি সন্তানদেরকে বলবো মায়ের, বোনের, স্ত্রীদের দিকে খেয়াল রাখেন, তাদের দিন শিক্ষা নিশ্চিত করেন, তাদের পর্দা নিশ্চিত করেন, তাদেরকে দিন শেখান, বোঝান। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ জান্নাতি পরিবার করে দিবেন। এই পরিবারগুলো দিয়ে যখন সমাজ গঠিত হবে, এই সমাজ দেখবেন ইনশাআল্লাহ তাআলা একটা আলোকিত সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ।